মঞ্চে আসুন, মঞ্চে আসুন, আপনি এবার বলতে হবে আসুন, আপনাকে নিয়ে গানটাই করতে আমাদের মঞ্চে উপস্থিত হয়েছেন আমাদের নেত্রী কমরেড রমলা চক্রবর্তী, উপস্থিত হয়েছেন কমরেড রেখা গোস্বামী সহ আমাদের এই জেলার ছাত্র যুব মহিলা আন্দোলনের নেতৃত্ব। আপনারা জানেন যে গতকাল থেকেই আমাদের এই অবস্থান শুরু হয়েছে এবং আজ সারা রাত এই অবস্থান চলবে এবং তারপরেও আমাদের অবস্থান চলতে থাকবে। তাই পানিহাটির যে সকল মানুষ আমাদের এই অবস্থান মঞ্চ দেখছেন, আমাদের কথা শুনছেন, আপনাদের পানিহাটির কৃতি ছাত্রী, তার সাথে যে নৃশংসতা হচ্ছে, সেই নৃশংসতার প্রতিবাদে তার বিচার চেয়ে এসএফআই ডিওয়াইএফআই মহিলা সমিতি উত্তর 24 পরগনা জেলা কমিটি যে উদ্যোগ গ্রহণ করেছে, সেই উদ্যোগে আপনারা সামিল হন এবং বিচারের বাণী যাতে আর কোনোদিনও নীরবে নিভৃতে না কাঁদে, তার জন্য সারা পশ্চিমবাংলা জুড়ে, সারা দেশ জুড়ে, সারা পৃথিবীর বিভিন্ন প্রান্তে আমাদের দাবি একটাই যে আরজিকর কাণ্ডে যারা এই নৃশংস ধর্ষণ এবং হত্যাকাণ্ড ঘটিয়েছে তাদের প্রকৃত অর্থে বিচার করতে হবে এবং যে ডাক্তার, পানিহাটির কৃতি সন্তান ছাত্রী যাকে ধর্ষিত করে খুন করা হলো, তার যেন সুবিচার হয়। আমার খুব পরিষ্কার কথা যে পশ্চিমবাংলার সরকার খুনিদেরকে আড়াল করবার চেষ্টা করছে এবং আরজিকর হাসপাতাল পশ্চিমবাংলার সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ হাসপাতাল এবং মেডিকেল কলেজ। সরকারের স্বাস্থ্যমন্ত্রী নিজেই মুখ্যমন্ত্রী। প্রথমে তো তার সন্দীপ ঘোষকে এই ইন্টারোগেশনে অ্যাটাচ করা উচিত ছিল, অ্যাটাচ না করে তাকে অন্য একটা কলেজে প্রাইস পোস্টিং দেওয়া হলো। সাধারণ মানুষ দেখলো, সাধারণ মানুষ বুঝছে যে সরকার বিচার দেওয়ার থেকে বেশি বিচার যাতে না হয় তার প্রমাণ লোপাট করবার জন্য তারা বেশি তৎপর। এবং আজ কোর্টের আদেশে সিবিআই এনকোয়ারি করছে। সিবিআই এনকোয়ারি করছে মানেই যে সেই এনকোয়ারি একদম সঠিক হবে তার কোনো মানে নেই। আমরা খুব পরিষ্কারভাবে বলছি যে সিবিআই যদি মনে করে যে এটা আবার সারদা নারদা করবে, সেটিং করবে, তাহলে কিন্তু ছাত্র যুব মহিলারা রাজপথে আছে। আর যেভাবে সাধারণ মানুষ রাস্তায় নেমে বিচার চাইছে, এইটাই বোঝাচ্ছে যে পশ্চিমবাংলার সাধারণ মানুষের মনোভাবটা কোন জায়গায় এসে দাঁড়িয়েছে। তারা মনে করছে যে এরকম গৃহীত একটা ঘটনা, সরকারি হাসপাতালে ধর্ষণ এবং খুন, সেইটার বিচার হওয়াই উচিত। কিন্তু প্রত্যেকটা মানুষ, মহিলারা মনে করছে যদি তারা রাত্রিরে রাস্তায় না জাগে, যদি তারা প্রত্যেক দিন তাদের পাড়ায় মিছিল না করে, তাহলে এইরকম জঘন্য নৃশংস ঘটনার বিচার পাওয়া যাবে না। বিচার পাওয়াতে গেলে রাস্তায় নামতে হবে। এইটাই পশ্চিমবাংলার ক্ষেত্রে দাঁড়িয়ে সবচেয়ে বড় দুঃখের বিষয় যে এরকম একটা জঘন্য ঘটনার পরে পশ্চিমবাংলার সাধারণ মানুষ মনে করছে তার বিচার পাওয়ার ক্ষেত্রে তাদের রাস্তায় নেমে আন্দোলন না করলে সেই বিচার পাওয়া যাবে না। এই ধর্ষকের শাস্তি চাই, ডাক্তার খুনের বিচার চাই। এই তোমার আমার একই স্বর, এই তোমার আমার একই স্বর, এই ছাত্র যুবর একই স্বর, এই রাজ্য জুড়ে একটাই স্বর।
শহর এই প্রথম, তাহলে এই অপরাধের মাত্রা কত বেশি হলে মানুষের ভেতরে এই প্রতিবাদের আগুন, প্রতিবাদের আগুন শুধু পশ্চিমবাংলা, ভারতবর্ষে। এখান থেকে কেউ গেলে যদি জিজ্ঞাসা করতো আপ কাহা সে আয়া হ্যায়, তো বলতো আমি ওয়েস্ট বেঙ্গল থেকে এসেছি। বলো জ্যোতিবাবু রাজ্য থেকে, গর্বিত হতাম। আজকে অন্য কোনো রাজ্যে গিয়ে বা পৃথিবীর কোনো প্রান্তে গিয়ে যদি বলি আমি বাঙালি, পশ্চিমবাংলা থেকে এসেছি, মানুষজন অন্যভাবে তাকায়। শুরু করছে এমন যেন এই সময়ের জন্য ভীষণ ভীষণভাবে প্রাসঙ্গিক হয়ে গেছে। একলা রাতের অন্ধকারে আমি চাই পথের আলো, একলা রাতের অন্ধকারে আমি চাই পথের আলো।